আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে ঠাকুরগাঁয়ে যে জামাতের আমিরকে যে আটক দেখানো হয়েছে, 50 লক্ষ টাকা সহকারে যে আটক দেখানো হয়েছে, এটি কিন্তু উনি কিন্তু বিমানবন্দর দিয়ে গিয়েছে। তো এই বিমানবন্দর থেকে কিন্তু তারা বিমানবন্দরের যে বিমান বাহিনী কর্তৃপক্ষ আছে তাদেরকে সাথে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু এই টাকাটা নেওয়া হয়েছে। সেখানে সেখানে তাকে কিন্তু আটক দেখানো হয় নাই, কিন্তু যখন ঠাকুরগাঁয়ের গেছে তখনই কিন্তু তাকে আটক করেছে। তার মধ্যে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি একটি প্রশাসন চক্র আছে, প্রশাসনের নামে একটি দালাল চক্র আছে, তাদেরই এটি কাজ। তো যারা এই কাজটি করছে, এই কাজটিকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু মিডিয়া আছে, এই মিডিয়া কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছে বা এই মিডিয়ার মাধ্যমে সেটি প্রচার করার চেষ্টা করছে। তো আমি জনগণের কাছে বলতে চাই যে আপনারা যে সব মিডিয়া আপনাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে তাদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। আর যেসব মিডিয়া সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছে তাদের সংবাদ মাধ্যম কিন্তু আপনারা দেখবেন। এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। দর্শক, আইনে আরও কিছু কথা আজকে আমরা শুনতে পাচ্ছি বা মিডিয়া থেকে কিছু কিছু সৎ অনেস্ট সাংবাদিক ভাই আছে, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, অসৎ লোককে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে। তো আপনারা যাদেরকে এভাবে ছাঁটাই করা হচ্ছে তারা অবশ্যই আপনাদের কাজটি চালিয়ে যান। আপনারা সৎ, আপনারা যে অনেস্ট সেটির প্রমাণ অবশ্যই আপনাদেরকে দিতে হবে। সেটি হচ্ছে যে আপনার হাতের ফোনের যে একটি ক্যামেরা আছে সেই ফোনের মাধ্যমে। তো দর্শক, আমি আজকে বেশি কিছু বলতে চাচ্ছি না, শুধু এটুকুই বলতে চাচ্ছি যে আপনারা যারা শ্রোতা আছেন বা যারা ভিডিও দেখছেন বা তথ্য দেখতে চাচ্ছেন বা সঠিক তথ্য কোথায় পাবেন সে চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য বলতে চাই যে তাদেরকে বলছি যে আপনারা যারা সঠিক তথ্য দিবে তাদেরকে আপনারা গ্রহণ করুন। দর্শক, আজকে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। কালকে নির্বাচন, অবশ্যই আমি কালকে মাঠে থাকব। ইনশাল্লাহ আমরা কালকে প্রচার করব। আসসালামু আলাইকুম।